প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইউকল ট্যাবলেট সম্পর্কে। এটি কি কাজে লাগে, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। চলুন শুরু করি। আপনারা দেখছেন মেডিসিন টিপস। মেডিসিন সংক্রান্ত বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। তো ইউকল কি এবং কেন ব্যবহার করা হয়? ইউকল ট্যাবলেট হলো একটি ওষুধ যেটি টলটেরিডিন ট্রাক নামক উৎপাদন দিয়ে তৈরি। এটি মূলত ব্যবহার করা হয় ওভার একটি ব্লাডের চিকিৎসায়। যদি মনে হয় আপনার যে প্রস্রাব বারবার লাগে, খুব জোরে চাপে আসে বা মাঝে মাঝে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এই ওষুধটি আপনাকে সাহায্য করতে পারে। ইউকল কিভাবে কাজ করে? এই ওষুধটি আমাদের মূত্রথলের পেশিগুলোকে কিছুটা শান্ত করে দেয়। এতে করে মূত্রথল প্রয়োজন মতো সংকোচন কমে যায় এবং প্রস্রাবের চাপও কম লাগে। এটি মূলত আমাদের শরীরের মস্করনিক রিসেপ্টর এর উপর কাজ করে থাকে এবং সেগুলোকেও ক্রিয়া করে বন্ধ করে দেয়। ডোজ বা খাওয়ার নিয়ম। ইউকল ট্যাবলেট সাধারণত 2 মিলিগ্রাম ডোজে আসে। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 বার একটি করে ট্যাবলেট খেতে হয়, মানে সকালে একটা ট্যাবলেট, রাতে একটা ট্যাবলেট। তবে যাদের লিভার বা কিডনি দুর্বল রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনে 1 বার মিলিগ্রাম খেতে হবে। ডোজ কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে। এটি কেন বা কোন ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে নাকি, সেটা আজকে জানব। যেমন যারা অনেকগুলো ওষুধ একসাথে খেয়ে থাকেন এবং কি তার সাথে ইকুয়াল টু খেতে পারবেন কিনা, সেটা আজকে জানব। যেমন ইকুয়াল টু ট্যাবলেট যেসব ওষুধের সঙ্গে খেলে সমস্যা হতে পারে, যেমন কেটোকোনাজল ট্যাবলেট, ইট্রাকোনাজল ট্যাবলেট বা ছত্রাকের ওষুধের জন্য হতে পারে ক্লারিস অর্থাৎ ক্লাইট্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। এগুলো ওষুধ বা পরিমাণ বাড়িয়ে দিতে পারে, তাই ডোজ ঠিক মতো মিলিয়ে নিতে হবে। খাওয়া যাবে কি না? যদি আপনার প্রস্রাব আটকে থাকে, পেটের গ্যাস আটকে থাকে বা গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, চোখের সমস্যা যেমন ন্যারো অ্যাঞ্জেল গ্লুকোমা থেকে, এবং এই ওষুধ যদি আপনার অ্যালার্জি থেকে কিছু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ওষুধটি খাওয়ার পর যেমন মুখ শুকিয়ে যায়, মাথা ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, পেট ব্যথা হতে পারে, চোখ শুকিয়ে যাওয়া বা চোখে ঝাপসা দেখা, প্রস্রাব আটকে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া সবচেয়ে বেশি দেখা যায় প্রায় 30% লোকের ক্ষেত্রে। গর্ভ অবস্থায় নারীদের ক্ষেত্রে এই ওষুধ শুধুমাত্র তখনই দেওয়া হয় যখন এর উপকারিতা ক্ষতির চেয়েও বেশি হয়। আর যেহেতু এটা দুধে যেতে পারে না, সেহেতু এটা জানা যায়নি এখন পর্যন্ত, তাই স্তনদানকালে মায়েদের ক্ষেত্রে এই ওষুধ না খাওয়ালেই ভালো। বিশেষ সতর্কতা: যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ডোজ কমিয়ে দেওয়া হয়। এছাড়া এই ওষুধ খেলে দৃষ্টিশক্তির ঝাপসা বা মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব আসতে পারে। তাই তো এই ওষুধ খেয়ে গাড়ি চালানো বা মেশিন চালানোর সময় সাবধান থাকতে হবে। যদি কেউ একাধিক ট্যাবলেট একসাথে খেয়ে ফেলে বা অতিরিক্ত খেয়ে ফেলে, তাহলে মস্তিষ্কের প্রভাব পড়তে পারে। তখন দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এবং ইসিজি করে হৃৎপিণ্ডের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। দিয়ে রেখেছি, এই ওষুধটি যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে ডোজ নির্ধারণ বা কমানো করবেন না, বিশেষ করে শরীরের ক্ষতি হতে পারে। তাই তো যে কোনো ওষুধ বা নির্বাচকের ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ করুন। ট্যাবলেট একটি কার্যকর ওষুধ, তবে এটি শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। নিজে নিজে খেলে বিপদ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন কারো ওষুধ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।